সিভিক সমাজ নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রথম যেটা আপনারা শুরু করবেন আপনার নিজের থানা দিয়ে। থানার কোনো পুলিশ অফিসার পুরুষ বা নারী যেই হোক না কেন তাদেরকে স্যার ম্যাডাম আপনি বলবেন না। আপনারা এই রাজ্যের কোনো পুলিশ আধিকারিককে কোনো সরকারি কর্মচারীকে স্যার ম্যাডাম বলবেন না। এই রাজ্যের সরকারি কর্মচারীরা, এই রাজ্যের সরকারি পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। আপনি থানায় গেলে থানার পুলিশ কর্মীরা সে যেই হোক না কেন, যত বড় হনই হোক না কেন, বড়বাবু, মেজবাবু, শেষবাবু, নবাবু, ছোটবাবু, মালবাবু যেই হোক না কেন, আপনাকে স্যার বলবে, ম্যাডাম বলবে, আপনাকে যত্ন করে বসাবে, ভালো ব্যবহার করবে। আপনি হাত জড়ো করে কাউকে স্যার বলবেন না, কাউকে না, কোনো পুলিশ কর্তাকেই নয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও আপনাদের স্যার বলার কোনো দরকার নেই। রাজীব কুমারকে তার পুলিশের অধস্তন কর্মীরা স্যার বলবে, আমি আপনি স্যার বলবো না। আমি 25 বছরের সাংবাদিকতা জীবনে কোনো পুলিশকে স্যার ম্যাডাম বলিনি, কারণ পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এই রাজ্যের যে কোনো সরকারি কর্মচারী হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিককে স্যার বলবে। আপনি কোনো ব্যাংকে গেলে ব্যাংকের যারা আধিকারিক থাকবেন, কর্মী থাকবেন, আপনাকে স্যার ম্যাডাম বলবে। থানায় গেলে পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। সরকারি অফিসে গেলে, পুরসভায় গেলে আপনাকে স্যার ম্যাডাম বলবে। এই পরিবর্তনটা আনতে হবে এবং এই পরিবর্তনটা কোনো রাজনৈতিক নেতা আনবে না। এই পরিবর্তনটা আনতে হবে আপনাকে এবং আমাকে। নিজের এলাকা থেকে শুরু করুন, নিজে আগে দাঁড়ান প্রতিবাদী মুখ হয়ে। আপনার পাশে 10টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। মানুষ মাথা নিচু করে বাধ্য হয়ে, কারণ তাদেরকে ব্যাংকে যেতে হবে, পরিষেবা নিতে হবে, পুরসভায় যেতে হবে, ইলেকট্রিসিটি অফিসে যেতে হবে, কেবলের অফিসে যেতে হবে, পুলিশ থানায় যেতে হবে। আর এই ভয়টাই এই সমস্ত সরকারি আধিকারিকদের আমাদের মাথায় রাজা করে বসিয়ে দিয়েছে। ভয় পাবেন না, প্রতিবাদ করুন। আপনার পাশে 10 থেকে 15টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। আপনি একা প্রতিবাদী হন, প্রত্যেকে আপনার পেছনে দাঁড়াবে, আমি আপনার পেছনে আছি। নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে যদি এই সিস্টেমের চেঞ্জ করতে হয়। যেমন ভাবে এই আইনজীবী শুভ্রাংশু পান্ডা এগিয়ে এলেন, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা করলেন এবং হাইকোর্টের বিচারপতি পরিষ্কার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং ডিজিকে জানিয়ে দিয়েছেন মমতা পুলিশের, ট্রাফিক পুলিশের এই দাদাগিরি আর চলবে না। কি বলবেন আপনারা? মাথা উঁচু করে, গলার স্বর উঁচু করে দাঁড়ান। আপনার পেছনে 10টা মানুষ দাঁড়াবে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে, যেটা কোনো রাজনৈতিক দলের নেতা করবে না। সিভিক সমাজ নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রথম যেটা আপনারা শুরু করবেন আপনার নিজের থানা দিয়ে। থানার কোনো পুলিশ অফিসার পুরুষ বা নারী যেই হোক না কেন তাদেরকে স্যার ম্যাডাম আপনি বলবেন না। আপনারা এই রাজ্যের কোনো পুলিশ আধিকারিককে, কোনো সরকারি কর্মচারীকে স্যার ম্যাডাম বলবেন না। এই রাজ্যের সরকারি কর্মচারীরা, এই রাজ্যের সরকারি পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। আপনি থানায় গেলে থানার পুলিশ কর্মীরা সে যেই হোক না কেন, যত বড় হনই হোক না কেন, বড়বাবু, মেজবাবু, শেষবাবু, নবাবু, ছোটবাবু, মালবাবু যেই হোক না কেন, আপনাকে স্যার বলবে, ম্যাডাম বলবে, আপনাকে যত্ন করে বসাবে, ভালো ব্যবহার করবে। আপনি হাত জড়ো করে কাউকে স্যার বলবেন না, কাউকে না, কোনো পুলিশ কর্তাকেই নয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও আপনাদের স্যার বলার কোনো দরকার নেই। রাজীব কুমারকে তার পুলিশের অধস্তন কর্মীরা স্যার বলবে, আমি আপনি স্যার বলবো না। আমি 25 বছরের সাংবাদিকতা জীবনে কোনো পুলিশকে স্যার ম্যাডাম বলিনি, কারণ পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এই রাজ্যের যে কোনো সরকারি কর্মচারী হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিককে স্যার বলবে। আপনি কোনো ব্যাংকে গেলে ব্যাংকের যারা আধিকারিক থাকবেন, কর্মী থাকবেন, আপনাকে স্যার ম্যাডাম বলবে। থানায় গেলে পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। সরকারি অফিসে গেলে, পুরসভায় গেলে আপনাকে স্যার ম্যাডাম বলবে। এই পরিবর্তনটা আনতে হবে এবং এই পরিবর্তনটা কোনো রাজনৈতিক নেতা আনবে না। এই পরিবর্তনটা আনতে হবে আপনাকে এবং আমাকে। নিজের এলাকা থেকে শুরু করুন, নিজে আগে দাঁড়ান প্রতিবাদী মুখ হয়ে। আপনার পাশে 10টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। মানুষ মাথা নিচু করে বাধ্য হয়ে, কারণ তাদেরকে ব্যাংকে যেতে হবে, পরিষেবা নিতে হবে, পুরসভায় যেতে হবে, ইলেকট্রিসিটি অফিসে যেতে হবে, কেবলের অফিসে যেতে হবে, পুলিশ থানায় যেতে হবে। আর এই ভয়টাই এই সমস্ত সরকারি আধিকারিকদের আমাদের মাথায় রাজা করে বসিয়ে দিয়েছে। ভয় পাবেন না, প্রতিবাদ করুন। আপনার পাশে 10 থেকে 15টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। আপনি একা প্রতিবাদী হন, প্রত্যেকে আপনার পেছনে দাঁড়াবে, আমি আপনার পেছনে আছি। নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে যদি এই সিস্টেমের চেঞ্জ করতে হয়।